বারান্দায় যত লতা পাতা আছে আজকে সব শুটকি দিয়ে রান্না করে খেয়ে ফেলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে মিষ্টি আলুর যে শাকটা দেখতে পাচ্ছেন, এই মিষ্টি আলু গাছটা মানে আলুটা আমি যখন লাগাই তখন কিন্তু আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম। তো দেখেন কিছুদিনের মধ্যেই কিন্তু অনেকগুলো গাছ হয়ে গেছে, মোটামুটি একবেলা খাওয়া যাবে। তো আজকে ভাবলাম যে এই আলু শাকটা উঠিয়ে তারপর শিমের বীজ আলু মিশিয়ে একটা শুটকি রান্না করব। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজকে শুটকিটা রান্না করি। শাকের পরিমাণটা কিন্তু খুবই অল্প, তারপরও কিন্তু দেখেন নিজের টব থেকে তোলা এইটুকু শাক, এটার মধ্যে যে কি আনন্দ আসলে এটা আসলে বলে বোঝানো যাবে না। তো শাকটাকে কুটে নিয়েছি, অন্যদিকে আলু কেটে রেখে দিয়েছিলাম। এবার আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপর শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আলু আর শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে আলুটা দিয়ে দিলাম, আর আগে থেকেই ভেজে ধুয়ে রাখা শিমের বিচিটা দিয়ে দেব। আর এবার দিয়ে দেব শীতল জাল করা পানি। আমি আরও রান্নাতে বলেছি যে শীতল জাল করে শুধু পানিটা দিলে কাঁটাটা থাকে না। এবার দিয়ে দিলাম রসুনের পেস্ট, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে জালে বসিয়ে দেব। আলু আর শিমের বীজটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, তো এবার দিয়ে দিচ্ছি মিষ্টি আলু শাকটা। মিষ্টি আলু শাক দিয়ে আমার শুটকি রান্না হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনে পাতা। তো দেখুন টবের মধ্যে দুটো মাত্র আলু লাগিয়ে কত সুন্দর শাক দিয়ে একটা তরকারি রান্না করে ফেললাম। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।